আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদ নবী, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনী বর্ণনা অনুসারে একজন নবী। হুদ একজন নবীর নামে, যার সম্পর্কে ইসলামের মূল ধর্মগ্রন্থ কুরআনে কিছু বর্ণনা হয়েছে। কোরআনে 11তম সূরা হুদে তার নাম উল্লেখ করা হলেও এই সূরাটিতে তার সম্পর্কে সামান্য বর্ণনা রয়েছে। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর প্রধান ৬টি জাতির মধ্যে হযরত নূহের জাতির পরেই হুদের জাতি আদ ছিল। হুদ ছিলেন নূহ এরই বংশধর, নূহ আলাইহিস সালামেরই বংশধর। আদ জাতি ও সামুদ জাতির ছিল নূহ আলাইহিস সালাম পরবর্তীতে বংশধরের নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদ এবং বংশক্রমে আদ উলা প্রথম ও আদ অপর পুত্রের সন্তান সামুদ বংশধরগণ। আদ হচ্ছে সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরাম এর দুটি শাখা। সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এই জন্য কোরআনে কোথাও উদ, আদ, উলা, নাজম এর কোথাও ইরাম জাতিল বা ইমাদ, ফজর, সাদ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের 13টি পরিবার গোত্র ছিল। আম্মান থেকে শুরু করে হামারাইন, হামারমাউত ও ইয়ামিনের পর্যন্ত তাদের বসতি ছিল। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরই এরা সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হুদের জাতির নাম ছিল আদ। এটি আরবের প্রাথমিক যুগের একটি জাতি। বনি আদম গোত্রকে আমালিকা গোত্র বলা হয়। খ্রিস্টপূর্বে আনুমানিক 2000 বছর আগে ইয়ামিনের হাজারমাউত অঞ্চলে তাদের বসবাস ছিল বলে অনুমান করা হয়ে থাকে। দীর্ঘকৃত দৈহিক শক্তি ও পাথর ছেদন শিল্পে তাদের বিশেষ খ্যাতি ছিল। কালক্রমে তারা কুসংস্কারাচ্ছন্ন মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে। দৈহিক শক্তির কারণেও তারা বিভিন্ন অত্যাচার উচ্ছৃঙ্খলতায় লিপ্ত হয়। এই পরিস্থিতিতে আল্লাহ হুদকে তাদের উদ্দেশ্য পাঠান আল্লাহ শকর গুজর ও সৎ কাজের আহ্বান দেওয়ার জন্য। কিন্তু তাদের সামান্য কিছু ছাড়া বাকি সবাই তাকে প্রত্যাখ্যান করলো। এই অবস্থায় আল্লাহর শাস্তি তাদের উপর নেমে আসতে লাগলো। প্রথমে তারা দীর্ঘদায়ী খাবার কবলে পড়ল। হুদ তাদের বললেন, এর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সতর্ক করা হচ্ছে। কিন্তু অত্যাচারী ও জাতির উপর তার উদ্দেশ্যের কোনো আসর হলো না। তারা কুফর, শিরিক, উচ্ছৃঙ্খলতার পথে এগিয়ে চলল। পরিশেষে তাদের প্রতি প্রচণ্ড ঝগড়া ঝান্ডা পাঠানো হলো। এই শাস্তি একাধারে ৮ দিন তাদের উপর প্রবাহিত হলো। এভাবে সেই আদ জাতি ধ্বংস হয়ে গেল। এই জাতির ধ্বংসের ঘটনা কোরআন মাজিদে আরো অনেক সূরায় আলোচিত হয়েছে। আদ ও আমারজনীয় পাপের ফলে প্রাথমিক গজব হিসাবে ৩ বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্য ক্ষেতসমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগবাগিচা জ্বলে পুড়ে যায়। এতেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমান সাদা কালো লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে, তোমরা কোনটি পছন্দ করো? লোকেরা বলল কালো মেঘ। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে বলা হয়, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা বায়ু হতে বয়েছে মর্মন্তুদ শাস্তি, আর তার পালনকর্তার আদেশে সে সব কিছু ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরের দিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। ৭ রাত্রি ও ৮ দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। সূরা আল হাক্কা ৬ থেকে ৭ নম্বর আয়াতের মধ্যে মেঘের নিকট গর্জন ও বজ্রপাত, বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়, গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্য উত্থিত হয়ে সজরে জমিনে পতিত হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হুদ ও আদ সামুদ জাতির গোত্র যেন না নেয়, আমাদেরকে সঠিক পন্থায় যেন তাদেরকে পন্থিত করে। তাই মহান রব্বুল আলামিনের কাছে আমরা একটাই চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমাদের যে সমতলভাবে পূর্বসূরি নূহ আলাইহিস সালামের যে বংশক্রমে অনুযায়ী আদ সামুদ গোত্রের যে আলোচনা আপনাদেরকে কাছে করলাম, অবশ্যই এটা জেনে আপনারা সঠিকভাবে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি